নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক উপর করে শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক আজকের বিশেষ খবর হচ্ছে আমাদের কাছাড়ের জেলা প্রশাসনের তরফ থেকে একটা কঠোর একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে। কাছাড়ের জেলা প্রশাসনের তরফ থেকে কি সেটা আমি আপনাদেরকে বলে দিই যে 15 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। বেসরকারি ক্লিনিক, প্রাইভেট যে ক্লিনিক আছে, নার্সিং হোম, প্যাথোলজি ল্যাব, ডায়াগনস্টিক সেন্টার এবং ডক্টর চেম্বার, 15 দিনের ভিতরে তাদেরকে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2010 অনুযায়ী রেজিস্ট্রেশন করতে লাগবে। আপনারা নিশ্চয়ই এই কয়েকদিন দেখেছেন যেখানে যে সময় ভুয়া ডাক্তার ধরা হয়েছে, তারপরে কাছাড়ের প্রশাসনের তরফ থেকে এই বিশেষ একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়ম যদি কেউ উল্লঙ্ঘন করে 15 দিনের ভিতরে যদি কেউ রেজিস্ট্রেশন না করে, তাদের বিরুদ্ধে 50,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার সঙ্গে আইনত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অ্যালোপ্যাথি ক্লিনিক যারা আছে, ডেন্টাল ক্লিনিক যারা আছে, আয়ুষের যারা আয়ুর্বেদিক ক্লিনিক থেকে শুরু করে ইউনানি, সিদ্ধ, হোমিওপ্যাথ, যোগা, নেচারোপ্যাথ, সোয়ারিকপা প্রত্যেককেই এই নিয়ম পালন করতে লাগবে। তাদেরকে 15 দিনের ভিতরে রেজিস্ট্রেশন করতে লাগবে। দর্শকবৃন্দ, বলে দেওয়া হয়েছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2010 অনুযায়ী তাদেরকে রেজিস্ট্রেশন করতে লাগবে, না হলে জরিমানার সঙ্গে আইনত কঠোর ব্যবস্থা। তাই আপনারা সবাই কিন্তু এই জিনিসটা আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন। এই খবরটা পাতা বাবার তরফ থেকে একটা দর্শকবৃন্দ খবর আসে। অনেকেই আমাদেরকে অনেকবার মেসেজ করেছেন, অনেকবার জানতে চেয়েছেন যে পাতা বাবার এখন কি হয়েছে, এখন কি হবে। তো পাতা বাবার যে পরিচালনা কমিটি, ওনারা গতকালকে একটা প্রেস কনফারেন্স করে ওনারা জানিয়েছেন যে পাতা বাবার সেখানে 10 অক্টোবর থেকে টোকেন দেওয়া হবে। 10 অক্টোবর থেকে সেখানে টোকেন দেওয়া হবে এবং টোকেন পেতে হলে সন্ধ্যাবেলা 5টা থেকে 10টার ভিতরে ফোন নাম্বারে ফোন করতে লাগবে। আপনাদের আগামীকাল 9 তারিখে সেই ফোন নাম্বার দেওয়া হবে। দর্শকবৃন্দ, আমাদেরকে আমরা এখনো ফোন নাম্বারগুলো পাইনি। তো 10 অক্টোবর থেকে সেই টোকেন দেওয়া হবে। নির্দিষ্ট কয়েকজন মানুষ থাকবে, তাদেরকে সেই পাতা বাবা নিজের পাতা প্রসাদ দেবেন। তো সেখানে আরেকটা ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু সেখানে গ্রাম অনেকটা নোংরা হয়ে যায় বা অনেক মানুষ সেই নিজের রোজগার সবকিছু ছেড়ে ওনারা থাকেন, তো সেইগুলা জিনিস সবকিছু চিন্তা করে গ্রামের ডেভেলপমেন্ট থেকে সবকিছু চিন্তা করে তো সেখানে একটা টোকেন ফি, নমিনাল একটা টোকেন ফি, হয়তো 5 টাকা নাইলে 10 টাকা সেখানে করা হবে। দর্শকবৃন্দ, সেটা বলে দেওয়া হয়েছে এবং সেটা কত হবে সেটা এখনো জানানো হয়নি। এখন আরেকটা কথা হচ্ছে যে সেই টাকাটা পাতা বাবার জন্য নয়, পাতা বাবা উনি টাকা কিচ্ছু চান না। তারপরে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার, কারণ সেখানে অনেক মানুষগুলো নোংরা হয়ে যায় সেই জায়গাটা। তো সেই সব কিছুর জন্য সেই 5 বা 10 টাকা সেখানে নেওয়া হবে। সেটার জন্য অনেকেই আমরা দেখেছি যে অনেকেই মন্তব্য করছেন যে এখন সেটা ব্যবসা মানে পাতা বাবা কোনো ধরনের টাকা উনি চান না, উনি এই টাকাটা পাতা বাবার জন্য নয়। 10 অক্টোবর থেকে সেখানে দেওয়া হবে টোকেন বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। তো আমরা ফোন নাম্বার পেলে আপনাদেরকে আমরা সেটা জানিয়ে দেবো আমাদের শিলচর নিউজের মাধ্যমে। আপনারা ফোন করে সন্ধ্যাবেলা 5টা থেকে 10টার ভিতরে ফোন করলে আপনারা টোকেন সেখানে নিতে পারবেন। ফোনের মাধ্যমেই টোকেন দেওয়া হবে, অযথা অন্য মানুষ গিয়ে সেখানে ওনারা প্রসাদ পাবেন না। দর্শকবৃন্দ, আজকে তিনসুকিয়াতে দেখা গেছে লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদ আসাম সরকারের বিরুদ্ধে। দর্শকবৃন্দ, বিজেপি সরকারের বিরুদ্ধে লক্ষ লক্ষ চা জনজাতি ও আদিবাসীরা বিজেপি সরকারের বিরুদ্ধে ওনারা প্রতিবাদ সাব্যস্ত করেন ওনাদের অনেকগুলা ডিমান্ড নিয়ে। দর্শকবৃন্দ, প্রথম হচ্ছে ওনাদের এসটি ক্যাটাগরিতে নিয়ে যাওয়ার জন্য, ওনারা শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে যাওয়ার জন্য ওনারা ডিমান্ড বহুদিন ধরে করে আসছেন। দর্শকবৃন্দ, এবং আজকে দেখা গেছে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েছেন। দর্শকবৃন্দ, ওনাদের আরো কয়েকটা ডিমান্ড আছে। এক তো হচ্ছে এসটি, তারপরে হচ্ছে ল্যান্ড পাট্টা, তারপরে হচ্ছে ওনাদের যে ওয়েজ, যেটা সেই ডেইলি ওয়েজ যেটা থাকে, দিন মজুরি যেটা থাকে, সেটা বৃদ্ধি করার জন্য এইসব নিয়ে ওনারা দাবি করে ওনারা রাস্তায় নেমে পড়েছেন। আপার আসামে সেই তিনসুকিয়াতে আজকে চলেছে সেটা প্রতিবাদ। এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মোদী জানিয়েছেন যে এই প্রতিবাদটা ওনারা যেটা করছেন ওনাদের ন্যায়ের জন্য করছেন, সেটার জন্য আসাম সরকার তার জন্য সমর্থনও করছে বলে সেটা মুখ্যমন্ত্রী মহোদয় সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, অসমিয়া যুব মঞ্চের হুঙ্কার, জুবিন গার্গ কেস নিয়ে অসমিয়া যুব মঞ্চের তরফ থেকে হুঙ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদেরকে মিঠা তেল, চাল, ডাল এইগুলো আমাদের এখন কিছু প্রয়োজন নেই, জুবিনদার জন্য ন্যায় লাগে। মুখ্যমন্ত্রীকে এরকম হুঙ্কার দিয়েছে অসমিয়া যুব মঞ্চ। দর্শকবৃন্দ, জুবিন কেসে ওনারা ন্যায়ের দাবি করছেন।
জুবিন কেসে আরেকটা খবর আসে যে জুবিন গার্গের একজন ভাই, দূর সম্পর্কের একজন যিনি ভাই ডিএসপি যিনি সন্দীপন গার্গ, সেই সন্দীপন গার্গকে এসআইটি 5 দিন থেকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ করার পরে অবশেষে সেই সন্দীপন গার্গ ডিএসপি কে গ্রেফতার করেছে আজকে। সেই সন্দীপন গার্গ নাকি সিঙ্গাপুরে গিয়েছিল সেই ফেস্টিভ্যালে দর্শকবৃন্দ, এবং সে সময় ছিল সবকিছু জানা সত্ত্বেও সেই সন্দীপন গার্গ সময় মতো জানায়নি প্রশাসনকে, পুলিশকে, এসআইটিকে। তার জন্যই সেই সন্দীপন গার্গকে গ্রেফতার করা হয়েছে, আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সেটা জানা গেছে। একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। আগামী 15 অক্টোবর থেকে 17 অক্টোবর পর্যন্ত একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট সেই ক্রিটিক্যাল কেয়ার সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটি থেকে আমাদের শিলচরে রোগী দেখার জন্য আসছেন। ডক্টর অমিতাভ গোস্বামী, এমডি ডিএম গ্যাস্ট্রোএন্টারোলজি, FISG গ্যাস্ট্রোএন্টারোলজি। দর্শকবৃন্দ, উনি দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টার, যেটা আমাদের হাইলাকান্দি রোডে আছে, সেকেন্ড লিঙ্ক রোডের অপোজিটে, সেখানে উনি রোগী দেখবেন। দর্শকবৃন্দ, 15 অক্টোবর থেকে 17 অক্টোবর থেকে। আপনাদের যদি অ্যাসিডিটির সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, GERD, লিভার ডিজিজের কোনো ধরনের সমস্যা থাকে, জন্ডিস, গল ব্লাডারের যদি সমস্যা থাকে, প্যানক্রিয়াস প্রবলেম, বাওয়েল প্রবলেম, পায়খানাতে সমস্যা, বদহজম হচ্ছে, অনেক ধরনের পেট সংক্রান্ত সমস্যা হলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। দর্শকবৃন্দ, আপনাদের ওয়েট কমে গেছে, আপনাদের ওজন কমে গেছে, তো সেই জন্য আপনারা যেতে পারেন। লিভারের ক্যান্সার, আপনাদের সেই অনেক ধরনের জিনিস আছে যেগুলা, সেইগুলোর জন্য আপনারা পেটের সংক্রান্ত সমস্যা, গ্যাসের সংক্রান্ত সমস্যা হলে সেই গ্যাস্ট্রো এন্টারোলজিস্টের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য 9401560500, আরেকটা নম্বর 9401560005। দিবাস্কেন ডায়াগনস্টিক সেন্টার, রামকৃষ্ণ অ্যাপার্টমেন্ট, অপোজিট সেকেন্ড লিঙ্ক রোড, হাইলাকান্দি রোড, শিলচর। এই নাম্বারে কল করে আপনারা ডাক্তার দেখানোর জন্য সিট বুক করে নিন। অফার অফার অফার, এবার দুর্গাপুজোতে চৌধুরী টেক্সটাইল দিচ্ছে বাম্পার অফার। ফ্যান্সি কাপড়ে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট, 24,999 টাকার কেনাকাটা করলে পাবেন গিফট। 10 দিনের বিক্রিত মাল পছন্দ না হলে আপনারা ফেরতও নিতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর 40% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার মূল্যের উপর 20% ছাড়। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে HUID যুক্ত হলমার্ক গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই আজই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। হাইলাকান্দির SKRI সিভিল হাসপাতালে 10 দিন ধরে সোনোগ্রাফি বিভাগ বন্ধ। 10 দিন ধরে সোনোগ্রাফি বিভাগ সেখানে বন্ধ। সেখানে সোনোগ্রাফির যিনি ডাক্তার ছিলেন, রেডিওলজিস্ট ডক্টর মামুনা চৌধুরী, উনি রেজিগনেশন দিয়েছেন 10 দিন আগে, এবং তারপরে সেখানে রেডিওলজিস্ট না থাকার কারণে সেখানে সেই সোনোগ্রাফি হচ্ছে না। স্পেশালি বিশেষ করে যারা গর্ভবতী মহিলারা যারা সোনোগ্রাফির জন্য যারা যান, ওনাদের বা পেটের সমস্যার জন্য যারা যান, ওনাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। এবং আমরাও প্রশাসনের কাছে, সরকারের কাছে রিকোয়েস্ট করব, টেম্পোরারি যত সময় সরকার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, টেম্পোরারি কোনো একজন রেডিওলজিস্টকে সেখানে নিলে ভালো, জনসাধারণ উপকৃত হবে। দর্শকবৃন্দ, গত 24 সেপ্টেম্বর আমাদের রেডিওলজিস্ট ডক্টর মামুনা চৌধুরী আমাদের এখান থেকে রিজাইন দিয়েছেন। তা আমাদের একজনই রেডিওলজিস্ট ছিলেন, তো উনি রিজাইন দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সোনোগ্রাফি ডিপার্টমেন্টটা বন্ধ রাখতে হয়, কারণ আমাদের হাতে অন্য কোনো রেডিওলজিস্ট বা সোনোলজিস্ট নাই যিনি সোনোগ্রাফি করতে পারেন। তো 25 তারিখ সেপ্টেম্বরের থেকে 2025 আমাদের সোনোগ্রাফি বন্ধ রাখা। বর্তমানে স্যার গর্ভবতী মহিলাদের জন্য কি করা হচ্ছে? গর্ভবতী মহিলার সঙ্গে জনসাধারণ যাদের সোনোগ্রাফির দরকার হয় তারা সবাই অল্প কষ্টে আছেন, আমরা বুঝতে পারছি। কিন্তু এখন আমাদের হাতে যতদিন ডক্টর রেডিওলজিস্ট আসবেন না, ততদিন তো আমরা আনঅথরাইজ পার্সন কাউকে তো আমরা সোনোগ্রাফি করাতেও পারবো না। তা সরকার যত তাড়াতাড়ি আমাদেরকে রেডিওলজিস্ট দিবেন, আমরা তত তাড়াতাড়ি আবার সোনোগ্রাফি এখানে শুরু করব। জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানাতে আমাদের শিলচরের একজন আর্টিস্ট বালুতে উনি সেই স্যান্ড আর্ট করেছেন জুবিনের মূর্তি। দর্শকবৃন্দ, শিলচরের সুপরিচিত আর্টিস্ট সেই গৌরশঙ্কর নাথ মহোদয়, উনি প্রায় 5 থেকে 6 ঘন্টা উনি সেই বালুতে উনি আর্ট করে 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 স্যান্ড আর্ট একটা বানিয়েছেন জুবিনের প্রতিচ্ছবি, জুবিনের ছবিটা। দর্শকবৃন্দ,
কাছাড় জেলার কাঠিগড়ার চৌরঙ্গিতে ড্রাগসের রমরমা ব্যবসা। ড্রাগস ক্রয় করতে গিয়ে একজন যুবককে হাতে নাতে ধরে স্থানীয় মানুষেরা। সেখানে এক পাচারকারী যুবক নাকি আসে সেই ড্রাগস বিক্রি করে বিভিন্ন যুবকদের কাছে। দর্শক, তারপরে ড্রাগস কিনে নিয়ে যাওয়ার সময় একজন যুবককে ধরে স্থানীয় মানুষেরা সেই পুলিশের কাছে সন্ধিয়ে দিয়েছে। সেখানে পুলিশের কাছে কাঠিগড়া স্থানীয় জনগণ ওনারা অনুরোধ করেছেন সেখানে যে ড্রাগস রমরমা ব্যবসা যেটা চলছে সেটা যাতে আর না হোক, তার জন্য পুলিশ কড়া পদক্ষেপ নিয়ে সেই ড্রাগস পাচারকারীদের গ্রেফতার করার জন্য স্থানীয় মানুষেরা এরকম দাবি উত্থাপন করেছে। আজকে সকাল অনুমানিক 9:30টার সময় আমরা চৌরঙ্গীর দুই দোকান ব্যবসায়ী রিপন আর পিঙ্কি এক ড্রাগস কারবারি হাতে নাতে পকড়া করি। হ্যাঁ, তারপরে যার কাছে কিনেছে ওর নাম হলো পেদল। তোর কাছে কিনছো তুই ড্রাগস? পেদল। তখন ড্রাগস তার কাছে ধরা হয়েছে। তখন আপনার কাছে অনুরোধ করি আমরা কাঠিগড়া থানার কাছে তারা শুনে যেতে পারি। হ্যাঁ, পেদলের অ্যাড্রেস জানি না। হ্যাঁ, এটা তারা ধরিয়া থানা। হাইলাকান্দি জেলার জেলা কংগ্রেস নতুন সভাপতি হয়েছেন দর্শকবৃন্দ আনামুদ্দিন লস্কর। আজ উনি দায়িত্ব নিয়েছেন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, নতুন জেলা কংগ্রেস সভাপতি হয়েছেন উনি। মধ্যপ্রদেশে 20 জন শিশুর মৃত্যু এবং কফ সিরাপ খেয়ে মৃত্যু হয়েছে বলে এরকম বিভিন্ন তথ্য প্রকাশ হয়েছে বিভিন্ন নিউজে। দর্শকবৃন্দ, সেটা দেখা গেছে কফ সিরাপে কোল্ড রিফ কফ সিরাপ যেটা, সেই কফ সিরাপ খেয়ে অনেক শিশুর মৃত্যু হয়েছে বলে। কিডনি ইনফেকশনের কারণে সেই মৃত্যু হয়েছে এবং কিডনি ইনফেকশন কফ সিরাপ খাওয়ার কারণে হয়েছে বলে এরকম অভিযোগ, মানে এরকম অনেক তথ্য দেখা গেছে বিভিন্ন নিউজ মহলে। দর্শক, সেজন্যই সেই 2 বছরের নিচের শিশুদেরকে কফ সিরাপ না দেওয়ার জন্য অলরেডি কেন্দ্র সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। 5 বছরের ভিতরে শিশুদেরকে কফ সিরাপ দেওয়ার আগে ভালো ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য বলে দেওয়া হয়েছে। একবার চিন্তা করে নেওয়াও ভালো। দর্শক, যদি কারো সর্দি কাশি হয় কোনো বাচ্চাদের, তাহলে রিয়েল যে মধু যেটা আছে সেই মধু এবং আপনারা আদা যদি একটু পিষে আদার রস দিয়ে যদি একটু মধু যদি খাইয়ে দেন দিনে 3-4 বার, তাহলে কাশিটা কমবে, কফটা বেরিয়ে আসবে। দর্শক, তো এই হচ্ছে স্পেশাল কয়েকটা আপডেটটা তাড়াতাড়ি আপনার জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।